বড়বড়িয়া গ্রামে চণ্ডী মায়ের পুজোতে জিহাদি হামলা কাল রাত্রি 8:30টায় হয়েছে। 10 জন হিন্দুর মাথা ফেটেছে, 4 জন তমলুক হসপিটালে, আমরা রাত্রি 2টো অবধি জেগে তাদের সেবা দিয়েছি। 6 জন মুগবেড়িয়া হসপিটালে। এই মুহূর্তে থানায় অবরোধ করে আছেন বিজেপির কর্মীরা, সেখানে সাংসদ বিধায়ক নেতারা প্রতিবাদে আছেন। আপনি ভাবছেন তো বড়বড়িয়া অনেক দূরে, মোথাবাড়ি আরো দূরে, নওদা অনেক কয়েকশো কিলোমিটার দূরে। বাংলাদেশ থেকে দেখে উৎসাহিত হয়ে যে কায়দা কানুন এখানে চলছে, আমি কয়েকদিন আগে বয়ালেও একটা ছবি পেলাম, ভিডিও, হাতে অস্ত্র নিয়ে কি লম্ফঝম্প করছেন, বলে আমাকে শুধু অনুমতি দিয়ে দিন, সবাইকে নাকি একদম ওই অস্ত্র দিয়ে শুইয়ে দেবে। এই যে পরিবেশ, মোথাবাড়িতে লাইন করে দোকানদার আছে, কোন দোকানে তো লেখা নেই হিন্দুর নাম বা মুসলিম বা নাম বা অন্য নাম। বেছে বেছে হিন্দু দোকানগুলো ভাঙছে, অন্য দোকানগুলোকে রেখে দিচ্ছে। মোটরসাইকেল করে হোস্টেল থেকে ছাত্রকে দেখে বাবা ফিরছে, মোটরসাইকেলে একটা শিবের মূর্তি লাগানো আছে, তাকে ভাঙা হয়েছে। আমাদের যাদব সমাজ, ঘোষ সমাজ পশ্চিমবাংলার, যারা মূলত দুগ্ধ, আমাদের গো পালন করেন, দুগ্ধজাত ব্যবসার সঙ্গে যুক্ত, সব ছানার গাড়ি আটকে ভেঙেছে, মেরেছে। আপনারা অনেকে স্মার্টফোন ইউজ করেন, অনেক বয়স্ক মানুষ বা মায়েরা এখনো করেন না। আপনারা আপনাদের ছেলে মেয়েরা যারা ওই আপনাদের ক্যামেরাওয়ালা মোবাইল বলা হয় গ্রামে, দেখে ছবিগুলো দেখবেন। মোথাবাড়িতে জিহাদিরা বলছে, একজন জিহাদি বলছে পুলিশ এসে গেছে, বলছে না না পুলিশ কিছু করবে না, আমাদের গুলি করতে পারে না, কারণ তাদের সরকার আছে পশ্চিমবঙ্গে, মুসলিম লীগের সরকার। আরেকজন বলছে হিন্দু শূন্য করে দেব, আরেকজন বলছে জয় শ্রীরাম। বাজে ভাষা আমার মুখে আসবে না, ভদ্রবাড়ির ছেলে বলছে ড্যাশে ঢুকিয়ে দেব। এরপরেও ঘুমাবেন নাকি আপনারা? এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ আছি, আমি মারপিট করতে বলবো না, আমরা পারবো না। আমাদের গলায় তুলসী থাকে তো। আমরা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দামোদর মাস করি। এই চৈত্র নবরাত্রিতে বহু মানুষ সম্পূর্ণ একবেলা খাবার খাবেন, অনেক নিষ্ঠার সঙ্গে কার্তিক মাস, দামোদর মাস পালন করি। আমরা এসব পারবো না, আমাদের এগুলো শেখায়নি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ না করি, শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না। মোথাবাড়ির ভাইও তো আমার ভাই, নওদার হিন্দু ভাইও তো আমার ভাই। এই বোধ আপনাদের জাগাতে হবে। আমার উপর খুব রাগ, আমার কোনো অসুবিধা নেই। বারুইপুরে জিহাদিরা আমার গাড়ি ভাঙলো, আমি 1 সপ্তাহের মধ্যে ওখানে গিয়ে ওদের উপরে দাঁড়িয়ে কর্মসূচি করে এসেছি। অতএব আমি আপনাদের বলবো, দয়া করে জাগুন, উঠুন। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই। কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি, সব তো পরে হবে। 85% ছিলাম, 67 হয়ে গেছে। আর 10-15 বছর পরে আমরা 50-এর নিচে নেমে যাব। তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে। কেন্দ্রাবাড়ির প্রধানমন্ত্রীর নাম হবে শাহাউদ্দিন, দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল,
এখানকার প্রধানমন্ত্রী হবে দু ভাইয়ের কেউ একজন, রুকু নাজু। ওদিকে কমলপুরে আমদাবাদে সামাদ হয়ে যাবে, নয় রোশন হয়ে যাবে, নয় কাজাহার হয়ে যাবে, সব প্রধানমন্ত্রী হয়ে যাবে আর বলবে পুলিশ তো আমার, এ কিচ্ছু হবে না, আমরা যাহা বলিব তা হবে। নন্দীগ্রামেও তো দুজন হিন্দু শহীদ হয়েছে, তারা তো বিজেপির নেতা ছিল না। দেবব্রত মাইতি চিড়িয়গ্রাম, অপরাধ কি? শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে, মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি পদ্ম ফুলে। 2রা মে ভোট গণনা, 3 তারিখ সকালে মারল, 4-5 দিন চেষ্টা করলো বাঁচার, 8ই মে মারা গেল। 25 মে লোকসভার ভোট, 23 তারিখ রাত্রি 2টো আরো একটা শিডিউল কাস্ট পরিবারের রথিবালা আড়ি, 60 বছর বয়স, 24 সালে 1 বছর হয়নি, 60 বছরের বয়স্ক মা, কোন মিছিল মিটিং এ যায় না। মনসাবাজার সোনাচূড়া শহীদ হয়েছে এই মাটিতে 2 হিন্দু শহীদ। এর পরেও যদি আমরা রাজনীতির নামে, চা পাওয়ার নামে, জাতপাতের নামে বিভক্ত হয়ে থাকি, আমাদের কারোরই অস্তিত্ব থাকবে না। তাই আজকের এই হিন্দু নববর্ষের দিনে, চৈত্র নবরাত্রির দিনে, আর্য সমাজের প্রতিষ্ঠার দিনে, রাজা বিক্রমাদিত্যর রাজ্যাভিষেকের দিনে, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের রাজ্যাভিষেকের দিনে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাত ডাক্তার সাহেবের পূর্ণ জয়ন্তীর দিনে আসন শপথ গ্রহণ করে নন্দীগ্রাম যা পেরেছে, আগামী দিনে বাংলাও সেটা করতে হবে। একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে এখানে যোগী আদিত্যনাথজির মতো সুশাসন, সুরক্ষা, প্রতি মাথায় ছাদ, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত আমাদের একমাত্র লক্ষ্য হবে। আমরা চাই সবাই নিজ নিজ ধর্ম পালন করুক, শান্তিতে পালন করুক, উৎপাতের সঙ্গে নয়। এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য। মহাকুম্ভ মৃত্যুকুম্ভ নয়, অমৃত কুম্ভ। 66 কোটি হিন্দু স্নান করেছেন, মহাকুম্ভের পুণ্য স্নান, এক হয়েছে হিন্দুস্তান। আগামী 6 এপ্রিল নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়ার গাংড়াতে 4 বিঘা জমির উপরে ভব্য রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে।